আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়ে এলাম সাধারণ নির্দেশনা নিয়ে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 2024 শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যে নির্দেশনা তোমাদের জন্য রয়েছে সেটি। তো আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোমাদের পরীক্ষাগুলো কেমন হবে, কি ধরনের হবে সেগুলো কিন্তু এখানে লেখা আছে। তোমরা এগুলো অর্থাৎ ভিডিওটি পজ করে কিন্তু পড়ে নিতে পারবে। তার মধ্যে আমি বলে দিই, তোমাদের প্রতি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নাম্বার কিন্তু 100। শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% আর পরীক্ষার মূল্যায়ন হবে 70%। তো বুঝতেই পারছো, তার মানে 30 নাম্বার থাকবে শিক্ষণকালীন মূল্যায়নে, অর্থাৎ পরীক্ষা আগে হয়ে যাবে, এবং বার্ষিক পরীক্ষাটা হবে 70 মার্কের। কিন্তু বার্ষিক পরীক্ষাটা 70 মার্কের হবে না, হবে 100 মার্কের। সেটাকে আমরা 70 মার্কে কনভার্ট করব। তো সব মিলিয়ে এই হলো 100 মার্ক। ঠিক আছে। তো শিক্ষণকালীন মূল্যায়নের কিছু নির্দেশনা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। নির্দেশের একক কাজ রয়েছে, জোড়া কাজ, পোস্টার, এগুলোর উপরে হচ্ছে এই আইটেমগুলোর উপরে শিক্ষণকালীন মূল্যায়ন নির্ধারিত হবে। আর বার্ষিক পরীক্ষার মূল্যায়ন নির্ধারণ হবে, দেখো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার মোট সময় হবে 3 ঘন্টা এবং কাঠামো বন্টন বিস্তারিত দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নেবে। ওকে ফাইন, এগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত আমরা হচ্ছে সাধারণ নির্দেশনাটা পড়ছি। এবং হচ্ছে গ্রেড সিস্টেমে তোমাদের রেজাল্ট আসবে, কিভাবে আসবে দেখো, দেখতে পাচ্ছি 80 থেকে 100 নম্বরের মাধ্যমে A+, 70 থেকে 79 হলে A 4 পয়েন্ট থাকবে, এবং 60 থেকে 69 হলে 3.50 A- হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, আমি আর পড়লাম না। তো এই হলো আমাদের সাধারণ নির্দেশনা। পরীক্ষার যে প্রস্তুতি রয়েছে সেটা আমরা এখন থেকে শুরু করে ফেলবো। তো আজকে এই পর্যন্তই। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, কারণ পরবর্তী নতুন নতুন নির্দেশনা আসবে এবং পরীক্ষার যে বিভিন্ন প্রশ্নপত্রের ধরন রয়েছে সেটা কিভাবে হবে সেগুলো কিন্তু আমি একটির পর একটি ভিডিও দিতে থাকবো। যদি নোটিফিকেশন অন না করো, তোমার চ্যানেলে কিন্তু বা তোমার জায়গায় কিন্তু নোটিফিকেশনটা যাবে না। তো অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে।